হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমাদের বাড়িতে হবে সয়া চিলি। ঠিক আছে, তো সয়া চিলি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমরা সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়ো, তারপর ডিম, তারপর দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিলাম ময়দা, তারপর আদা পেস্ট আর রসুনের পেস্ট আর একটু টমেটো সস। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তারপর এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করব যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সয়া সস কালারের জন্য, এতে করে সুন্দর একটা কালার আসবে। তারপর কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সাদা তেল, এবং এখানে আমার মশলাগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার ধীরে ধীরে মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এবং ভালো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা, এটা আমার প্রথম রান্নার ব্লগ, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যেও ভিডিও শেষে। তারপর ভাজা হয়ে গেলে এগুলো ভালো করে তেল ঝাড়িয়ে যে কোনো একটা পাত্রে তুলে নেবে। আমার কাছে বাকি আরেকটু উপকরণ রয়েছে, সেই উপকরণটাও আমরা একই রকম পদ্ধতিতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখবে ভালো করে একটু ভাজবে, ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তেল ঝাড়িয়ে সবগুলো তুলে নেবে। এরপর কড়াইতে তেলের পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে। তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর একে একে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে, এবার আদাটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল হচ্ছে, ভালো করে নাড়া হয়ে গেলে তারপর একটু লবণ দিয়ে দিতে হবে প্রয়োজন মতো। তারপর কুচি করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর তোমরা এখানে কিছুটা পরিমাণ সয়া সস, চিলি সস আর টমেটো সস মিক্স করে তার ব্যাটারটা এখানে ঢেলে দিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে সস ব্যবহার করেছি, তোমরা যদি চাও তাহলে একটু বেশি পরিমাণে সস ব্যবহার করতে পারো। সসের ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর নাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলো। এটা দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ। নাড়া হয়ে গেলে ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলার জল, 2 চামচ বা 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই জলটা এর মধ্যে দিয়ে দিই। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নর্মাল জল, যাতে মিক্সারটা ভালোভাবে মিশে যায়। তারপর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের সয়া চিলি। তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে